পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগে রোগাক্রান্ত ছিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কোনো রোগ ছিল না, কোনো গুনাহের কারণে তার এই রোগ আসে নাই। পরীক্ষার রঙে রঙিন করবার জন্য, তাকে পরীক্ষা করবার জন্য আইয়ুবকে রব্বে কারিমের পক্ষ থেকে পরীক্ষা দেওয়া হয়েছিল। সে কি রব্বে কারিমের রঙের বাইরে চলে যায় কিনা, এমনভাবে যখন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, তখন কিন্তু আইয়ুবের এক নম্বরে তার মাল সম্পদগুলাকে রব্বে কারিম কেড়ে নিয়েছিল। তারপরে আইয়ুব আলাইহিস সালামের ছেলে মেয়েদেরকে রব্বে কারিম কেড়ে নিয়েছিল। তারপরে আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে তার বিবিদেরকে কেড়ে নিয়েছিল। একমাত্র তার বিবি মরিয়ম ছাড়া সকলেই তার থেকে চলে গিয়েছিল। যখন তার কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে গেল, পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে তাকে এমন রোগ দেওয়া হলো, যে রোগের কারণে তার সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। তার বন্ধুরা তাকে বলতে লাগলো, পয়গম্বর আইয়ুব, তোমাকে তোমার রব কি গুনাহের কারণে হয়তো তোমাকে এই আযাব দিয়েছে, তোমাকে এই কষ্ট দিয়েছে। না জানি তুমি কি অপরাধ করেছ, না জানি তুমি কি দোষ করেছ, কি গুনাহের কারণে তোমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছে। এর কারণে পয়গম্বর আইয়ুবকে তার গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দিয়েছে গ্রামবাসীরা। কেননা শয়তান তাদেরকে ধোঁকা দিয়া মানুষ রূপী সাইজে তাদেরকে বলা হয়েছিল, পয়গম্বর আইয়ুব যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের সকলের কাছে এই রোগ ছড়ায় যাইবে, তোমরাও এই রোগে আক্রান্ত হয়ে যাইবা। সুতরাং তোমরা পয়গম্বর আইয়ুবকে তোমাদের এই গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দাও। তাদের সকলেই পয়গম্বর আইয়ুবকে তাদের গ্রাম ছাড়া করে দিল। তারা এক এক করে দূর দূর করে পয়গম্বর আইয়ুবকে তাড়ায় দিল। পয়গম্বর আইয়ুবকে তাড়ানোর পরে তিনি একটা জঙ্গলের ভিতরে একটা খেজুরের ছাপড়ি ঘর বানায়া তিনি সেখানে রাত্রি যাপন করতে লাগলো। 18 বছর পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন রোগ দিয়েছেন, এই পরীক্ষার সম্মুখীন করেছেন। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের পরে যখন জিহ্বার ভিতরে ওই রোগটা ছড়ায় গেল রে, তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ইয়া রব, তুমি 18 বছর পর্যন্ত আমাকে গ্রাম ছাড়া করে রেখেছ, বিবি বাচ্চা আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছ, সন্তানাদি তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, মাল ধন সম্পদ সমস্ত কিছু তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। কিন্তু আমি কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমার তারপরও তোমার শুকরিয়া জ্ঞাপন করতেছি। কিন্তু যখন তুমি আমার জিহ্বার ভিতরে এই রোগটা আয়সা ধরা দিল রে, আমি তোমার ওই সকল পরীক্ষার সম্মুখীন হয়েও আমি তোমাকে বলি নাই, তোমার রঙের বাহিরে আমি যাই নাই। আমি তোমার জিকির করতেছিলাম, স্বাদ পাইতেছিলাম, সমস্ত কিছু বইলা থাকতেছিলাম। কিন্তু যখন তুমি আমাকে জিহ্বার ভিতরে এই রোগটা দিয়া দিলা রব্বে কারিম, এখন তো আমি কি দ্বারা তোমার জিকির করে আমি স্বাদ গ্রহণ করব। তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলতেছিলেন, মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। যখন এই দোয়া পড়তেছিল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে তিনি বলতেছিলেন, উরকুদ বিরিজলিক। পয়গম্বর আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উরকুদ বিরিজলিক, তুমি তোমার পাও দ্বারা তুমি এই পাথরের উপরে একটা আঘাত করো। এই পাথরে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আঘাত করলেন, আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, হাযা বারিদু ওয়া মুগতাসালুন ওয়া শারাব।
এই পানি যখন এই পাথর থেকে বের হবে তখন তুমি এই পানি ঠান্ডা পানিটা তুমি খাইবা এবং তুমি এই পানি দ্বারাতে গোসল করে নিবা। যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই ঠান্ডা পানি রব্বে কারিমের হুকুমে পান করলেন, খাইলেন, আর যখন গোসল কইরা ফেলাইলেন তখন রবের হুকুম মোতাবেক তার সারা শরীরের 18 বছরের সমস্ত রোগগুলা পোকামাকড়গুলা নিমিষে শেষ হইয়া একটা টকবগে একটা সুঠাম দেহের অধিকারীর যুবকে তিনি রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তিনি গোসল কইরা যখন বিবি রহিমার কাছে গেলেন, রহিমার কাছে যাওয়ার পরে রহিমা তাকে চিনে না, তার স্বামীকে। তার স্বামী বলে, বিবি রহিমা, আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের পয়গম্বরদের কষ্টের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু কথা হলো তারা কোনো গুনাহের কারণে তারা এই রোগের, এই আযাবের, এই দর্জের সম্মুখীন তারা হয়। রব চাইছেন তারা এই পরীক্ষার সম্মুখীন হয়ে। কোন পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে, কোনো পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সুখ দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কখনো কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেয়। সব কিছু রব্বে কারিমের দরবার থেকে রব্বে কারিম যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন। কবি বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही दुनिया का नियम है। अभी क्या था अभी क्या है, यही कर दुनिया बदलती है। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কিন্তু কোন পয়গম্বর, কোন নবী রাসূলদেরকে তাদের গুনাহের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে পরীক্ষা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে রব্বে কারিম পরীক্ষা করলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করলেন, কিন্তু আইয়ুবের কোনো দোষ ছিল না, আইয়ুবের কোনো গুনাহ ছিল না। পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষায় ফেলেছেন, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবি 4 জন বিবি থেকে 3 জন বিবিকে কেড়ে নিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, নিয়ম হলো, যাকে ইচ্ছা তাকে কষ্ট দেন, সুখ দেন। এমনই ভাবে পয়গম্বর আইয়ুবের 3টা স্ত্রীকে তার কাছ থেকে সরায় নিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার ছেলে সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আইয়ুব থেকে সরায় দিলেন। শুধু তাই নয়, তাই নয়,
আইয়ুবের যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছিলেন। কিন্তু মূল কথা হলো আইয়ুবের কোনো দোষ ছিল না, আইয়ুবের কোনো অপরাধ ছিল না। নিরপরাধে আর নিগুনাহে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে পরীক্ষা করবার জন্য তার কাছ থেকে তার ছেলে মেয়েদেরকে কেড়ে নিয়েছিলেন। তার কাছ থেকে তার 4 জন বিবি থেকে বিবি রহিমা ছাড়া আরো 3 জন বিবিকে কেড়ে নিয়েছিলেন, তার সম্পদগুলোকে কেড়ে নিয়েছিলেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, দেখেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রঙের বাইরে চলে যায় কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পরীক্ষা করলেন, এমন পরীক্ষায় তাকে ফেললেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তাদের বাইরা তাদের বাপ থেকে তাদের মা থেকে তারা জুদা করে দিয়েছিলেন, পৃথক করে দিয়েছিলেন। এবং কি তারা শত্রু হয়ে ইউসুফকে কুয়ার ভিতরে তার ছোট্ট ভাইকে ফেলাইয়া দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি আসমান থেকে সমস্ত কিছু মনিটরিং করতেছেন, সব কিছু দেখতেছেন। পয়গম্বর ইউসুফকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার পয়গম্বর ইউসুফ ওই কুয়ার তল দেশে পড়বার আগে আগে তাকে তুমি ধইরা ফেলাও। জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বর ইউসুফকে কুফের তলদেশে যাইবার আগে তাকে ধরে ফেললেন। এবং কি ওই পথের কাফেলার সাথীরা যারা পানি তুলতো এই কূপ থেকে, যখন তাদের বালতি এই কূপের ভিতরে পানি তুলবার জন্য যখন ফালাইলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের ওই ছোট্ট বালতির উপরে তুলে দিলেন। আর তারা যখন তাদের বালতির এই ছোট্ট বালতির ভিতরে ছোট্ট একটা বাচ্চা সুন্দর ফুটফুটে দেহের যখন এই সন্তানকে দেখলো, তখন তারা কে নিবে তারা কারাকারি শুরু করে দিল। যখন তারা বাজারে তুইরা ফেললো যে তারা বিক্রি করে ফেলবে, এমন পর্যায়ে আজিজে মিসরের ঘরে পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। আল্লাহর হুকুমে পয়গম্বর ইউসুফকে আজিজে মিসরের ঘরে পাঠাইলেন। সেখানে লালন পালন হইতেছিল। লালন পালন পাওয়ার পরে একবার এমন ঘটনা ঘটলো যে বিবি জুলেখা আজিজে মিসরের স্ত্রী তার খায়েশকে পূরণ করবার জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার মনোভাব জুগে গেল, আকৃষ্ট হয়ে গেল। তার সাথে খারাপ বাসনা পূরণ করবে, তার সাথে খারাপ কাজ করতে চাইলো। যখন পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করবার জন্য আজিজে মিসরের স্ত্রী বিবি জুলেখা যখন তার প্রত্যেকটা ঘরের দরজাগুলোকে এক এক করে যখন তালাবদ্ধ করে বন্ধ করে দিল, যখন ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিল, পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম তিনি এই খারাপ প্রস্তাব পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে লাগলো কিভাবে মুক্তি পাওয়া যায়। পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাম এমন একটা দৌড় দিয়েছিলেন, সেই দৌড়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজিজে মিসরের প্রত্যেকটা দরজার তালাগুলাকে রব্বে কারিমের পক্ষ থেকে কুদরতিভাবে খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন এমন অবস্থায় দেখলেন যে যখন দরজার সম্মুখে চলে গেলেন, দুনিয়ার নিয়ম হলো যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আজিজে মিসরের দরজার তালাগুলা যখন এক একটা খুইলা যখন ইউসুফ আলাইহিস সালাম কুদরতিভাবে চলে গেলেন, দরজার সম্মুখে গিয়া দেখলেন আজিজে মিসর দাঁড়ানো। আর বিবি জুলেখা তখন বলতে লাগলো, কেমন গোলাম তুমি পালো, যেই গোলাম তোমার বিবির সাথে খারাপ কাজ করতে চাইছিল, যাও যাও তুমি তোমার গোলামের বিচার করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনভাবে এই বিষয়টাকে, এই মিথ্যা বিষয়টাকে, এই জিনার মিথ্যা তুহমতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফকে এমনভাবে বাঁচাইছেন, আজিজে মিসরের দরবারের
কোনো বৃদ্ধ লোক আজিজের মিশরের পক্ষে তার বিবির পক্ষে রায় দিবে না, কেউ সাক্ষী দিবে না, কেননা আজিজে মিশর তাদেরকে কতল করে ফেলবে এই জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শিশু দ্বারা পয়গম্বর ইউসুফের পক্ষে রায় দেওয়াইলেন, সাক্ষী দেওয়াইলেন, তাকে আয়াব থেকে দোষ থেকে তাকে মুক্তি দেওয়াইলেন। ছোট্ট একটা মাসুম বাচ্চার জবান দিয়া তিনি বলতেছিলেন আল্লাহর পক্ষ দেখা, দেখেন যদি জামা পিছন থেকে যদি ছিঁড়া থাকে তাহলে মনে করবেন আপনার বিবি জুলেখা খারাপ কাজ করতে চেয়েছিল রে। যখন এই কথা বললেন তারপরেও বিনা দোষে বিনা কারণে বিনা আইবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনার 11টা বছর পর্যন্ত আজিজে মিশরের কাঠগড়ার জেলখানায় থাকতে হয়েছিল রে পয়গম্বর ইউসুফের। কিন্তু শুধু তাই নয় আল্লাহর রঙের বাইরে ইউসুফ যাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার জেল কাটার পরে বিনা দোষে জেল তো খাটলেন ওই, তারপরে পয়গম্বর ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজিজে মিশরের জেলখানা থেকে মুক্তি দেওয়ার পরে তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিলেন, সম্মান ইজ্জতের চেয়ার তাকে দান করলেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলরাই আল্লাহ রাব্বুল আলামিনের রঙের বাহিরে নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেন। এটাই রব্বে কারিমের নিজাম, এটাই রব্বে কারিমের নিয়ম। যেমন ভাবে পয়গম্বর আইয়ুবের ঘটনা যেমন ভাবে আসছিল,